আর এখন নায়িকা পটানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ আছে তো, শরিয়া মোতাবেক আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় তো আমি কবুল বলছি 3 বার, আমি জোরে জোরেই বলছি। তা আমার এখন আর নায়িকা পটানোর কোনো স্কোপ নাই। আমি আগেও কম থাকতাম বাসায়, এখনো কম থাকি বাসায়। আমি অনেক আড্ডা দিই। আজকেও আমি আসার আগে আমার বউ আমার জিজ্ঞেস, তুমি আমার কাছে কি চাও? আমি কাছে আমাকে ভোর 5টা পর্যন্ত আড্ডা দিতে দাও। আমি তো দেই, আলাম তাহলে 7টা পর্যন্ত দাও আড্ডা দিতে। বলে ঠিক আছে দিলাম। আড্ডা আমার খুব পছন্দের, আমি আড্ডা দিই, প্রচুর দিই। অবশ্যই ভিলেন, কারণ আমি মোটা মানুষ। ফিল্মের কিংবা নাটকের বিষয়ে যদি বলা হয়, মিডিয়ার ক্ষেত্রে আমি সুন্দর না, আমি ভিলেনের মতো চেহারা, আমি ভিলেন হইতে চাই। আমি তো কখনো কোনো রেস্টুরেন্ট ওপেন করি না, মানে কোনো ওপেনিং আমি যাই না, এটা আমার হয় না। তো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা ছোট ভাই আছে, যেহেতু আমি ইভেন্ট ম্যানেজমেন্টের, তো আমার অনেক রিকোয়েস্ট করার কারণেই আসলাম। তো রোড সাইড কিচেন ওদের আজকে 4 নম্বর শাখা, এটা একটা মনে হয় মিরপুরে আছে, বসুন্ধরাতে আছে, মহৎপুরে আছে। তো ওরা আমাকে বলার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাবো না। যেহেতু ভাই ব্রাদার আসলাম, ওদের ইন্টেরিয়রটা দেখে ভালো লাগলো, ওদের সার্ভিসও দেখলাম ভালো। খাবার এখনো খাই নাই, মানে বলছে খাওয়াবে, কখন খাওয়াবে এটা জানি না, যা খাওয়ার পরে বলতে পারবো যে কেমন খাবার। ভাই আপনি একা আসলেন, ভাবিকে নিয়ে আসবেন না? ভাবিকে তো বলে নাই, আমাকে একা বলছে। আর ভাবি তো আসলে নাট্য জগতের, মিডিয়া জগতের মানুষ না, এই কারণে আসলে। মিডিয়া জগতের নাই বিদে কি তাহলে কি ভাবি এই খাবার থেকে বঞ্চিত হবে? না কেন, পরে আরেক সময় আসবে। আজকে ওপেনিং হয়েছে, অসুবিধা কি? এটা তো থাকবেই। আজকে বাসায় গেলে আপনি কি খাওয়াবেন? আমি এমনি তো খাওয়া দাওয়া একটু কম খাচ্ছি, অনেক মোটা হয়ে গেছে। তাই নাকি? তাহলে কি ভাবি আপনার যত্ন নিচ্ছে না? না, ভাবি নিবে না কেন? ভাবি যত্ন নিচ্ছে, আমার মা আছে, আমার বড় বোন আছে, আমার ছোট বোন, সবাই যত্ন নিচ্ছে। এবার একটু কাজের বিষয়ে যাই, যে ভাইয়া সামনে কি কাজ করছেন এবং কাজের ব্যস্ততা একটু যদি বলতেন। আমি তো বরাবরই বলছি, আমি তো অনেক কাজ করি না, কারণ অনেক কাজ আমাকে নেয় না। সহজ কথা যেটা হয় না, আসলে ডিরেক্টর, আমার ক্যারেক্টার, আমার মানে ফেস কাটিং, আমার বডি স্ট্রাকচারের কারণে হয়তো মানে গল্পের সাথে মিলে না। 150 আমাকে নেয় কম, আমি কাজও করি কম, কিন্তু সবার সাথে আমার তো সম্পর্ক ভালো। আবার যখন ব্যাটে বলে মিলে যাবে তখন নিবে। আর সামনে এখন তো 2টা সিরিয়াল করতেছি, তো একটা ডিক্লেয়ার দিব যে খুব শীঘ্রই আমরা ব্যাচেলার পয়েন্ট শুরু করতেছি, ব্যাচেলার পয়েন্ট 5 খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আশা করি। আর এখন তো ঈদের কাজের জন্য রেডি হচ্ছি। জনপ্রিয়তা সবসময় ভালো, আর আমি তো সবসময় বলেও আসছি যে জনপ্রিয়তা যেটা, এটা পুরোটাই আমার কাছে মনে হয়েছে আল্লাহর রহমত। আল্লাহ আমাকে রহমত করছে, আল্লাহ আমাকে দিয়ে দিছে যে এটা দিলাম তোমাকে বহন করার জন্য। দেখি যতদিন পারি আমি ইনশাল্লাহ বহন করে যাব। আপনি অভিনেতা না হলে কি হতেন? অভিনেতা না হলে আমি ভবগুরু হতাম। কেন? আমার পছন্দ ভবগুরু হয়ে থাকা, মানে যাযাবর যাকে বলে। যাযাবর হইলে অনেক জায়গায় ঘোরা যায়, এটা না হইলে আমি যাযাবরই হইতাম। যাযাবর যদি হয়েই থাকতেন তাহলে কি গান টান এইসব? না, আমি গান গাইতে পারি না, কিন্তু গানের খুব ভক্ত আমি। আমি অনেক প্রচুর গান শুনি। কোন ধরনের গান আপনি? সব রকম, সব রকম। সেটা মেটাল হোক, হেভি মেটাল হোক, রক হোক, পপ হোক, রোমান্টিক হোক, স্যাড হোক, সবই শুনি। বাংলা, হিন্দি, ইংলিশ। ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, মার্কেট বড় হচ্ছে। যদিও আমরা তো দেশ ছোট দেশ, কিন্তু মানুষ বেশি। কাজের মান ভালো হচ্ছে, ভবিষ্যতে আরও ভালো হবে। ওই সুযোগে যদি আমরা ভালো কাজ পাই, আমিও যদি ভালো একটা ডিরেক্টরের সাথে কাজ করতে পারি, তাহলে আমার জন্য খুব ভালো হবে। দর্শকরাও ভালো কাজ দেখতেছে, ভালো কাজ পাবে সামনে ভবিষ্যতে। বড় পর্দায় আপনি কবে অভিষেকে পাবেন? যেদিন আল্লাহ হুকুম দিবে বড় পর্দার, সেদিন। বা আপনার কোনো প্ল্যানিং আছে? আমার কোনো প্ল্যান না। আমি সবচেয়ে বড় কথা কি, আমি মানে পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে থাকি। আমি আল্লাহর উপরে, আল্লাহ আমাকে যেদিন যেখানে নিবে সেখানেই যাবো আমি। যদি আপনি মিডিয়াতে মানে সিনেমাতে আসেন, তাহলে কোন ক্যারেক্টারটা চুজ করার ইচ্ছা আছে? অবশ্যই ভিলেন। কেন? কারণ আমি মোটা মানুষ, মানে হিরো মানে একটু হ্যাংলা পাতলা হইতে হয়, একটু চকলেট বয় হইতে হয়, দেখতে সুন্দর হইতে হয়। আমি দেখতে অতটা সুন্দর না, মানে ফিল্মের কিংবা নাটকের বিষয়ে যদি বলা হয়, মিডিয়ার ক্ষেত্রে আমি সুন্দর না, আমি ভিলেনের মতো চেহারা, আমি ভিলেন হইতে চাই। তাহলে তো আপনি নায়িকাদের পিছনে দৌড়াবেন এবং নায়িকাদের কিডন্যাপ করতে হবে। না, এখন আর ওই যুগ নাই যে নায়িকাদের পিছনে দৌড়াইতে হবে, নায়িকাকে কিডন্যাপ করতে হবে, ওই যুগ শেষ। ওটা একটা সময় ছিল, এটা 70s, 80s, 90s ছিল।
বাট 2000-এর পরে এগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তাহলে নায়িকা পটাবেন কিভাবে? ওইটা তো গল্পে পটানো হবে। সেটাই একটু আপনার কাছ থেকে জানতে আর এখন নায়িকা পটানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ আছে তো, শরিয়া মোতাবেক, আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় তো আমি কবুল বলছি 3 বার, আমি জোরে জোরেই বলছি। তা আমার এখন আর নায়িকা পটানোর কোনো স্কোপ নাই। ভিতর থেকেই মনে হয় যে এটা এরকম ওরকম, অনেক অনেক কিছু বলে, বাট অনুভূতি প্রকাশ করা যায় না, ওটা বুঝে নিতে হয়। আমি আগেও কম থাকতাম বাসায়, এখনও কম থাকি বাসায়। আমি অনেক আড্ডা দিই। আজকেও আমি আসার আগে আমার বউ আমার জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? আমি কাছে আমাকে ভোর 5টা পর্যন্ত আড্ডা দিতে দাও। আমি তো দেই। আলাম তাহলে 7টা পর্যন্ত দাও আড্ডা দিতে। বলে ঠিক আছে দিলাম, 7টা পর্যন্ত আড্ডা দিব। বলছে কি বিকাল না সকাল? আলাম ভোর সকাল 7টা পর্যন্ত আড্ডা দিব। বলে আচ্ছা ঠিক আছে দিই। আড্ডা আমার খুব পছন্দের, আমি আড্ডা দিই, প্রচুর দিই। রোড সাইড কিচেন অবশ্যই ভালো কিছু সার্ভিস দেয়। ওদের ফুড ভালো দেখে ওরা 4টা আউটলেট করছে, ভবিষ্যতে আরও বেশি করবে। সার্ভিসটা যদি ভালো থাকে, ফুড যদি ভালো থাকে, এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, অবশ্যই ভালো করবে। আর যদি সার্ভিস ভালো না দেয় তাহলে আগাইতে পারবে না, এই 4 নম্বরেই আটকায় থাকবে। ইনশাল্লাহ আরও বড় বড় করুক, আরও বড় পরিসরে করুক, অনেক জায়গায় করুক, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও দেখ। সারা বাংলাদেশ জুড়ে যদি রোড সাইড কিচেন থাকে, আমরা ওইটাই চাই। আর কিছু তো বলার নাই।